কি অবস্থা সবার গাইস? আশা করি সবাই ভালো আছো। তো ছোট ভাইয়ের ম্যাডাম যখন বউ গল্পটার ২য় নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমি বললাম, আপনি কি ঠিক আছেন নাকি আপনার কোথাও লেগেছে? আপনাকে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? তখন মেয়েটা বলল, না আমি ঠিক আছি। কাঁপা কাঁপা কণ্ঠে কথাটা বলল। বলেই মেয়েটা হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে অনেক ডাকলাম কিন্তু সে কোনো রেসপন্স করলো না। তাই আমিও আবার গাড়িতে ফিরে গেলাম। অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর করে অফিসটা সাজানো হয়েছে আর সবাই ফুলের তোড়া নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামা মাত্রই সবাই একে একে এসে ফুলের তোড়া দিয়ে আমাকে অভিনন্দন জানাতে শুরু করলো। সব শেষে বাবা এসে বললেন, কি হলো, তোর আসতে এত দেরি হলো কেন? আমি বললাম, আসলে বাবা রাস্তায় একটু সমস্যা হয়েছিল, তাই আসতে একটু দেরি হলো। বাবা বললেন, ওহ আচ্ছা ঠিক আছে, আয় সবার সাথে তোকে পরিচয় করিয়ে দেই, পরে আমরা সবাই কেবিনে যাব। তারপর একে একে সবার সাথে পরিচয় হতে শুরু হলো। তারপর আমি আর বাবা কেবিনে গেলাম। তখন বাবা আমাকে কাজ বোঝাচ্ছেন। পিয়ন এসে আমাদেরকে কফি দিয়ে গেল। আমি আর বাবা কফি খাচ্ছি আর কাজের বিষয়গুলো দেখছি। তখনই বাবা বলল, শোন, আমি কালকে একটা কাজে মালয়েশিয়া যাব 3 দিনের জন্য, আর এই 3 দিন তোকেই অফিস সামলাতে হবে। আমি বললাম, আচ্ছা তা না হয় হয়ে যাবে, কিন্তু কি কাজে যাবে সেইটা বলো। আর এই 3 দিন কি কোনো মিটিং আছে নাকি? বাবা বলল, অফিসের কাজে যাব, আর কালকে 3টা মিটিং আছে, আর বাকি সব তোকে ম্যানেজার সাহেব বুঝিয়ে দেবে। মিটিং এর সময় ম্যানেজার সাহেব তোর পাশে থাকবে। তোর যদি কোনো সমস্যা হয় ওনাকে বলবি, উনি তোকে সাহায্য করবে। এইভাবে বাবা ছেলের কাজের ব্যাপারে কথা বলছি। হঠাৎ করেই লাঞ্চের টাইম হয়ে যায়। তাই ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে নিলাম। আমাদের ক্যান্টিনে দেখে সবাই অবাক হয়ে গেছে। আসলে বাবা বলেছিল রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে, কিন্তু আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পছন্দ করি। তাই বাবাকে বললাম, চলো ক্যান্টিনে লাঞ্চ করব। তাই সবাইকে বললাম, কি হলো, আপনারা লাঞ্চ করা বন্ধ করলেন কেন? সবাই যে যার মতো লাঞ্চ করে কাজে যান। একজন বলল, স্যার আসলে আপনি আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবেন, তাই একটু অবাক হলাম। আমি বললাম, অবাক হওয়ার তো কিছু নেই, আমিও তো আপনাদের মতোই একজন মানুষ। সবাই নিজেদের মতো লাঞ্চ করুন, তারপর নিজেদের কাজে ফিরে যান। তারপর আমি আর বাবা লাঞ্চ করে কেবিনে চলে আসলাম। কাজ করা শুরু করলাম আবারও। কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। ফোনটা হঠাৎ করে চিল্লাতে শুরু করলো। তাই ফোনটা উঠালাম। ফোনটা রিসিভ করে দেখি মা কল করেছে। কলটা রিসিভ করলাম। তারপর মা বলল, কিরে আজকে কি তুই বাসায় আসবি না নাকি? মার কথা শুনে আমি ঘড়ির দিকে তাকালাম। তাকিয়ে দেখি 6টা বেজে গেছে। আমি মাকে বললাম, আচ্ছা মা আসছি। অফিস থেকে বের হয়ে গাড়িতে চড়ে গাড়িটা স্টার্ট করলাম। ঠিক তখনই ফোনের চিল্লানি শুরু হলো আবারও। দেখি বাবা কল করেছে। এখন আবার বাবা কি মনে করে কল করলো এটা ভাবতে লাগলাম। কলটা রিসিভ করার পরই বাবা বলতেছে, অফিস থেকে তো তুই মনে হয় গাড়িটা নিয়ে বের হয়ে পড়েছিস। আর শোন বাবা, আমি না জিহানকে আনতে ভুলে গেছি। জিহান ওর ম্যাডামের বাসায় প্রাইভেট পড়তে গেছে, তুই একটু ওকে নিয়ে আসিস। তুই তো মনে হয় অফিস থেকে বের হয়ে গেছিস, তুই একটু ওকে নিয়ে আসিস। আমি বললাম, আচ্ছা তুমি ঠিকানা দাও, আমি নিয়ে আসব। বাবা বলল, নিয়ে আসিস কিন্তু, ও একা আসতে পারবে না, কিন্তু রাত হয়ে গেছে তাই তোকে বললাম। বাবার দেওয়া ঠিকানা অনুযায়ী আমি চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। তখন যে দরজা খুলল তাকে দেখে তো আমি হা হয়ে গেছি। সকালের সে মেয়েটা একটা রাগী ভাব নিয়ে আমার দিকে তাকালো আর জিজ্ঞাসা করলো, আপনি এখানে কেন? আর পিছু করছেন না তো আমার আপনি? আমি বললাম, আসলে আমার ভাই এখানে প্রাইভেট পড়ে, রাত হয়ে গেছে তো তাই ওকে নিতে এসেছি। আপনিও মনে হয় এইখানেই পড়েন। মেয়েটা বলল, মিথ্যা কথা বলার জায়গা পান না, এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নেই। আমি বললাম, তাই দেখি ঠিকানা ভুল করে অন্য জায়গায় চলে আসলাম। মেয়েটা বলল, হতে পারে, আবার হতে পারে আপনি আমাকে পিছু করছেন। তাই বাবাকে কল করলাম। বাবা কলটা রিসিভ করলো। বাবাকে বললাম, বাবা তুমি কি ঠিকানা ভুল দিয়েছো নাকি? বাবা বলল, ঠিকানা ভুল হবে কেন, আমি তো ঠিকই দিয়েছি ঠিকানা। আমি বললাম, এখান থেকে তো বলছে যে এখানে যে প্রাইভেট পড়ে তার কোনো বড় ভাই নেই। বাবা বলল, আচ্ছা তুই ওকে কলটা দিয়ে আমি কথা বলছি। তারপর মেয়েটার সাথে বাবা কথা বলল। কি জানি কি বলল মেয়েটার কাছে। তারপর মেয়েটা বলল আমাকে ভেতরে গিয়ে বসতে। আমি ভেতরে গিয়ে বসলাম। তখন একজন মহিলা আর একজন লোক বেরিয়ে এলেন। বয়স 45 ঊর্ধ্ব হবে। সম্ভবত ওনারা এই মেয়েটার মা বাবা। তাই আমি ওনাদের সালাম দিলাম। তারপর তার সাথে কথা বলছিলাম। তখনই মেয়েটা আমাকে নাস্তা এনে দিল আর বলল, আপনি নাস্তা করে নিন, জিহানের আর কিছু পড়া বাকি আছে। আচ্ছা আপনি ওর কেমন ভাই? আমি বললাম, জি আমি ওর বড় ভাই। মেয়েটা বলল, ও, বলেই মুখটা মলিন করে ফেলল। কি জন্য করলো তা বুঝলাম না।
তারপর মেয়েটা চলে গেল। প্রায় 30 মিনিট পর জিহান আর একটা মেয়ে বেরিয়ে আসলো, কিন্তু তার ম্যাডামকে দেখলাম না। তারপর জিহানকে নিয়ে বেরিয়ে আসলাম। গাড়িতে উঠে জিহানকে জিজ্ঞাসা করলাম, কিরে মোটু, তুই আর ওই মেয়েটা একসাথে পড়িস নাকি তোদের ম্যাডামের কাছে? জিহান বলল, তুমি মেয়ে পেলে কোথায়? আমি বললাম, কেন, তোর সাথে যে মেয়েটা বের হলো ওইটা তোর সাথে পড়ে না? জিহান বলল, ওইটা, আরে ওইটা হচ্ছে আমার ম্যাডাম। আমি বললাম, ও ওইটা তোর ম্যাডাম? জিহান বলল, হ্যাঁ, কিন্তু কেন? আমি বললাম, কিছু না, এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। তারপর দুই ভাই অনেক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মায়ের কাছে চলে গেলাম। মাকে গিয়ে বললাম, মা একটা কথা বলবো? মা বলল, কি কথা বলবি বল। আমি বললাম, আচ্ছা মা, অধরারা কি এখনো আগের বাসায় থাকে নাকি? মা বলল, না, ওরা ওখান থেকে অনেক আগেই চলে গেছে, আর তুই যাবার পরেই ওরা ওখান থেকে চলে গেছে। কিন্তু হঠাৎ করে তুই ওদের কথা জিজ্ঞাসা করছিস কেন? আমি বললাম, না এমনি বলছিলাম, সেই কবে যে ওকে দেখেছিলাম, এখনো মনে হয় আগের থেকে অনেক সুন্দর আর কিউট হয়ে গেছে। মা বললাম, হতে পারে, কিন্তু এইসব বলতেছিস কেন? তুই কি ওকে পছন্দ করতি নাকি? আর করলেও লাভ নাই। আমি বললাম, কেন? মা বলল, ওর বাবা মা 1 বছর আগে মারা গেছে, এখন সে তার মামার বাসায় থাকে, আর গত বছর তার বিয়ে হয়ে গেছে শুনেছি। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তাও মাকে কিছু বুঝতে দিলাম না। বললাম, আচ্ছা বাবা কোথায়? মা বলল, রুমে আছে, কালকে নাকি বিদেশে যেতে হবে মিটিং এর কাজে, সেই সবই গোছগাছ করছে। আমি বললাম, আচ্ছা, বলে রুমে এসে পড়লাম। রুমে এসে বসলাম, ঠিক তখনই একটা মেইল এলো। মেইলটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমাদের একটা এক্সপেরিমেন্ট করার কথা ছিল, সেটা আগামী মাসের 7 তারিখ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা নাকি আগামী সপ্তাহেই শুরু হবে। শিওর হওয়ার জন্য সিয়ামকে কল করলাম। সিয়াম হচ্ছে আমার ক্লাসমেট। ওর সাথে কিছু কুশল বিনিময় করে ওর কাছে আমি জিজ্ঞাসা করলাম যে সত্যি কি সেটা আগামী সপ্তাহে শুরু হবে এক্সপেরিমেন্টটা? সিয়াম বলল, হ্যাঁ, তুমি ফিরে আসো। তারপর আমি কলটা কেটে দিলাম। বাবার কাছে গিয়ে সব বললাম। বাবাকে বললাম, বাবা আমি আসবো ভেতরে? বাবা বলল, আয়, কিছু বলবি নাকি? আমি বললাম, আসলে ইউএস থেকে একটা মেইল এসেছে, আমাকে শুক্রবার ফিরে যেতে হবে। বাবা বলল, তার মানে তুই শুক্রবার চলে যেতে চাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ, শুক্রবারই চলে যেতে হবে। বাবা বলল, তা না হয় বুঝলাম, কিন্তু গেলে আবার আসবি কবে? আমি বললাম, যতদিন না কাজ শেষ হয় ততদিন তো কিছু বলতে পারবো না। বাবা বলল, ওহ, তাহলে তো আর 4 দিন বাকি আছে, তারপরে তুই চলে যাবি। মা এর মাঝেই বলে উঠল, কে চলে যাবে 4 দিন পরে? দরজার বাইরে থেকে ভেতরে ঢুকে সে কথাটা বলল। বাবা বলল, নাইমের কাছে ইউএসএ থেকে মেইল এসেছে, তাকে শুক্রবার চলে যেতে হবে। মা বলল, তা বাবা এবার গেলে আবার কবে আসবি? আমি বললাম, সেটা তো বলতে পারছি না, যতদিন কাজ শেষ না হবে ততদিন দেশে ফিরতে পারবো না। মা বলল, ওহ, তাহলে তো তোকে যেতেই হবে। মনটা খারাপ করে ফেলল সে। তারপর আবার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর মা এসে খাবার জন্য ডেকে গেল। সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। পরে রুমে এসে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম। নাস্তা করে বাবাকে এয়ারপোর্টে ড্রপ করে আমি অফিসে চলে গেলাম। সকাল 11টায় একটা মিটিং ছিল, সেটা করে নিলাম। তারপর সিয়ামকে আবার কল দিলাম। হ্যালো সিয়াম। সিয়াম বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আচ্ছা তুমি আমার টিকিট কনফার্ম করো, আমি শুক্রবার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিব। সিয়াম বলল, আচ্ছা তা না হয় করে দেব। তা দোস্ত, মেয়েটা কেমন রে? আমি বললাম, কোন মেয়ের কথা বলতেছিস? সিয়াম বলল, যে আমার বন্ধুর রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি বললাম, দূর, তুই কি সব বলতেছিস, কিছুই বুঝতেছি না। আচ্ছা এখন বাই, পরে কথা বলবো। সিয়াম বলল, আচ্ছা বাই, বলে কল কেটে দিয়ে আবার অফিসের কাজে মনোযোগ দিলাম। সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ঢোকার সাথে সাথেই কিসের সাথে যেন ধাক্কা লাগলো। খুবই নমনীয় বস্তু, কিন্তু দেওয়াল তো এত নমনীয় নয়। ভাবা বন্ধ করে কি হয়েছে দেখার জন্য সামনে তাকালাম। তাকিয়ে দেখি জিহানের টিচার মাটিতে পড়ে আছে। দেখে মনে হয় ব্যথা পেয়েছে, তাই আমি ডান হাত বাড়িয়ে দিলাম মেয়েটাকে উঠানোর জন্য। মেয়েটা আমার হাত ধরে উঠে দাঁড়ালো। ঠিক তখনই মা এসে জিজ্ঞাসা করলো, কিরে এখনো পিছিয়ে আছিস নাকি? এভাবে কেউ চেঁচায় নাকি? আমি বললাম, কেন, আমি কি খুব বড় হয়ে গেছি নাকি? মা বলল, না তুমি তো কচি খোকা, আসো তোমাকে ফিটার খাওয়াই। কিরে মা, তুই ব্যথা পেয়েছিস নাকি? জিহানের টিচারকে বলল। মেয়েটা বলল, কিছুই হয়নি আন্টি। আমি বললাম, আসলে মা, উনি মনে হয় বের হচ্ছিলেন আর আমি ভেতরে আসছিলাম। তখনই আমি ওনার সাথে ধাক্কা খাই আর উনি পড়ে যান, আর পড়ে গিয়ে মনে হয় উনি ব্যথা পেয়েছেন। মা বলল, এত বড় হয়ে গেছিস এখনো দেখে চলাফেরা করতে পারিস না? দেখ তো তোর জন্য মেয়েটা কেমন একটা ব্যথা পেয়ে গেল। জিহান, ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো তাড়াতাড়ি, ছোট ভাইকে বলল আমার। মেয়েটা বলল, না আন্টি, তার কোনো দরকার নাই। মা বলল,
তুমি চুপ করো, কোনটা দরকার না সেটা আমি বেশি বুঝবো, তুমি চুপ করে বসে থাকো। আমি বললাম, এমন ভাবে সেবা করতেছ দেখে মনে হচ্ছে ছেলের বউয়ের সেবা করছ। ফিস করে বললাম কথাটা। মা ঠিক তখনই বলল, ছেলের বউই তো। তো গাইস, আজকের এই ভিডিওটার জন্য এতটুকুই রাখছি। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগছে। তো পরবর্তী ভিডিও কে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।